আলাইকুম গাইস, এখন অলমোস্ট একটা। তো আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যারা ফ্রিল্যান্সিং করে তাদেরকে আমি সত্যি কথা এখন একদিন ভাবতাম যে তারা অনেক আরামে আছে, অনেক টাকা ইনকাম করে ইজিলি, অনেক ভালো আছে তারা। কিন্তু আমি রিসেন্টলি 5 দিন হয়েছে একটা অর্ডার পাইছি, ঠিক আছে। তো এর মাধ্যমে বুঝলাম যে আসলে প্রথম অবস্থায় এই জিনিসটা করা কতটা কঠিন। এই 5 দিন হয়েছে, 5 দিনে আমি একটা ভিডিও নিয়ে শুধু ট্রাই করতেছি যে তাকে স্যাটিসফাইড করার জন্য, বাট পারতেছি না, পুরো পারতেছি না। এই না সেই না এই না সেই, এইভাবে করে করে আমাকে প্রতিটা সময় শুধু মানে এটা কী বলে বিরক্ত করতেছে ভাই। 1টা বাজে এখনও বলতেছে যে তোমাদের এটা হইবে না, আমাদের উচিত এইটা এখন স্কিপ করা। এই যে সরি বাট আই থিঙ্ক উই শুড স্টপ হেয়ার। সত্যি কথা বলতে আমি এটা খুব কম টাকায় উনি আমাকে কাজটা দিচ্ছে। মানে এটার কাজ হয় মোটামুটি $500 কাজ। এটা দিচ্ছে আমার $150, তাও আবার 20% ফাইবারের কমিশন, আমি পাবো $120। তো তাতে আবার এইসব খাটনি, এইসব মানায় না, যায় না। তারপর আমি করতেছি কারণ এটা ফার্স্ট অর্ডার, এটা ক্যান্সেল হলে আমার প্রবলেম হইবে। কিন্তু উনি নিজের কী ভাবতেছেন বুঝতেছি না, কিসের কারণে আমি ওনাকে স্যাটিসফাইড করতেছি না এটা আমি বুঝতেছি না। তো এত আমি ভিডিও দেওয়ার পরেও বা এত ট্রায়াল দেওয়ার পরেও সে স্যাটিসফাইড হইতেছে না। আসলে ভাই ফ্রিল্যান্সিং আপনারা যারা ভাবেন যে এটা আসলে অনেক ইজি একটা জিনিস, মানে চাইলে যে কেউ করতে পারে এবং এটা অনেক টাকা এবং শান্তি, ভাই বিশ্বাস করেন না। রাত্রি 1টা বাজে, ঠিক আছে, আমি এখনও ঘুমাইতেছি না, কারণ ওর ওইখানে মাত্র দিন, ঠিক আছে। ও এখনও কথা বলতেছে আমার সাথে এবং ওর ওখানে আমি দেখেন জার্মানি আর কি, জার্মানিতে এখন কয়টা বাজে, এটা বাজে এখন 20:55 লোকাল টাইম, 20:55 লোকাল টাইম 20:55 মিনিট। তো এখনও দিন না, রাত্রবেলা, মানে রাত্র 10টা, রাত্র 10টা এখন হয়তো ঘুমাইবে। তো 20:55 আছে। আমি একটু জার্মানি না টাইম নাও 8:56 PM। ও হয়তো জার্মানির অন্যখানে থাকে, সেইখানে 10টা বাজে, ঠিক আছে। আমাদের এখানে রাত্র এখন 1টা। তো গাইস এই যে ওর জন্য যে মানে আমি যে এত পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, জানি না তারপর কাজটা পাই কিনা। এবং এই কাজটা পাইতেছি কিন্তু গাইস অলমোস্ট 5-6 মাস পরে। তো এতদিন পরে পাইয়া এত কষ্ট করে রাখতে চাই কি, এত সময় দিয়ে আপনারা এই পিসিতে স্ক্রিন টাইম দেখা যায় না, আপনাদেরকে স্ক্রিন টাইম দেখাই যাচ্ছে কী পরিমাণ কষ্ট করতেছি। তো গাইস বিনিময়ে কী পেয়েছি, বিনিময়ে আমি এখন কনফার্ম না যে আমি এই কাজটা করে তাকে সাবমিট করতে পারবো কিনা বা সে স্যাটিসফাইড হইবে কিনা। এবং টাকা তো ভাই টাকা অনেক দেখায়, বাট এইখানে ধরেন কাটতে কুটতে যে ফাইবারে রাখে, তারপর তেমন কিছু থাকে না। তারপর যে পরিশ্রম আমি করতেছি প্রত্যেক দিন 4-5 ঘন্টা, মিনিমাম তো 5 ঘন্টা, তো এটা 2 মাস পরে 60 দিনের মানে 100, মানে তোমার আপনার কয়টা ভিডিও, 50টা ভিডিও, তারপর $150 মোটামুটি 12,000 টাকা। তো গাইজ এইটা মানে এটা সোজা না গাইজ। আমি একদিন যা ভাবতাম মানুষে, এটা আমার ধারণা পুরাই এখন উল্টে গেছে। তো গাইজ তখন আমার ফাইনালি ঘুমাইছে, আর ও এখন কী করবে ও জানে, আমি একটু ঘুমাই এখন। ভাল লাগে না গাইজ, আমার ভাল লাগে না এগুলো, মানে সাইডে দিমো কত কিছু অনেকদিন পরে পাইছি, এটা ছাড়লে আমার সমস্যা আছে এবার, ঠিক আছে। যার করে না পারতেছে ছাড়তে, না পারতেছে কামটা করতে, মানে এক প্রকারটা মাইন্ডকে চিপে পড়ে গেছে। এই মাইন্ডকে চিপে দিয়া আমার মনে চাই কি ওরা লাঠি দিয়ে বাইরে দিই। $150 ও কুত্তার মতো ভাড়াই, গাদার মতো ভাড়াইতেছে, আর আমারে বিভিন্নভাবে সবসময় ইনস্ট্রাকশন দিয়ে দিতেছে বিভিন্ন, আমি নিতে পারতেছি না। এরম প্যারা আমার জীবনে কেউ দেয় নাই, লেখাপড়া নিয়ে অত প্যারা নেই, ওর উদ্ধারে যারা প্যারা নিতে এসেছি, জানি না কবে প্যারা থেকে মুক্তি পাবো, কবে ওর কাজ থেকে করতে পারবো, আর ওরা কি ক্যান্সেল করে দেবে। ওরা ক্যান্সেল করে দিলে লস আছে, তার কারণে চাইলে ওকে ক্যান্সেল করে দিতে পারতেছি না।
গাইস নাইট গুড অফ করে দিলাম। এখন করবো 1টা বাজে, ঘুমাতে লাগবে। গাইস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। গাইস আসসালামু আলাইকুম।